বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি উপদেশক বানাইছি, দারোগা বানাইছি না। একটু জোরে কর না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবীজি, আপনি একজন নসিহত করনেওয়ালা, আপনার দারোগা না। এর কারণ দারোগা না কইলেন কেন? শাসকরা মারে বডিত, চুরি করা, জিনা করা, ডাকাতি করা, বদমাইশি করা, জায়গা দখল করা, দুর্নীতি করা, এটা সব রূপ হইল ভিতরে, আর হেরা মারে বডিত। ই গেল মারতে মারতে এটা ইসলানা হইয়া ফিসলা হয়, ইসলানা হইয়া ফিসলা। বুঝুন না ফেরা, কয়েল ধরাইলে আগে মশা মানত, আর এখন কয়েল ধরাইলে দেখবেন কয়েলের উপরে মশা বইয়া ফাঁক লারে, আর কয়েল দোয়া খাইতে খাইতে ফিসলা হয়েছে। আমরা দেশের মানুষ মাইল খাইতে খাইতে ফিসলা হয়ে থাকা। আর একটু জোরে কর না। কি হয়? আমি তো লন্ডন আমেরিকার উন্নত দেশ দেখছি, হিগেনের সুর দেখায় আমরা দেশ থেকে 100 গুণ বেশি। কমে গেছেন 100 গুণ। খালি শুধু পুলিশ দিয়ে আর সিকিউরিটি ক্যামেরা দিয়ে আটকায় রাখছে। খালি একটা ঘন্টার জন্য নিউ ইয়র্কে একবার কারেন্ট গেছিল, এরা তো কারেন্ট যায় না, 1 ঘন্টা লেগে কারেন্ট গেছিল। যত দর্শন হয়েছে, যত খুন হয়েছে, যত ব্যাংক লুট হয়েছে, আমরা দেশের 40 বছর হয়েছে। সাইকেলটা তৈয়া, গাড়িটা তৈয়া মার্কেটের ভিতরে ঘুরে আইতে আইতে সাইকেলের সিট খুলে যায়। এমন কিন্তু আল্লাহ নবী মাত্র 23 বছর একটি জাতির চরিত্র পরিবর্তন ঘটে। চুরি করেন না, মহিলা রাস্তা দিয়ে যায়, আরেক যুবক আসতেছে মরহমি, শত শত মাইলের ভিতরে বাড়িঘর নাই। মহিলা তরতর করে কাঁদতেছি, এই যুবক তো এখন আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। কাছে আসার পরে যুবক ডাক দিয়ে বলে, মা গো, ও মা, রাস্তা হারাই লইছেন নাকি? আমার কাছে বলুন, আমি নিজ জিম্মাদারিতে আপনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিই। মহিলা এবার ডাক দিয়ে, যুবক জবাব দে, তোর বাড়ি কি এই দেশে না? আরবের যুবকদের চরিত্র তো অত্যন্ত খারাপ। মহিলা দেখলেই জাপায়া পড়ে, তুই আমাকে মা মা বলে ডাক দিলি, আমার ইজ্জত নষ্ট করবে না, বুঝা লাইছি। ও যুবক, তোর বাড়ি কি দেশে না রে? যুবক ডাক দেবে, মা গো, ও মা, আমারও চরিত্র এমনই ছিল, কিন্তু জানেন না, কিছুদিন আগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনে বলছে, এই মরুভূমিতে কেউ না থাকলেও আমার আল্লাহ আছেন। আল্লাহ আমাকে দেখতেছেন। ওগো মা, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। কোরআন আমাকে এই শিক্ষা দিয়েছে। এই কারণে গো মা, আমি আগের জিনা এখন ছেড়ে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা পাহাড়ের কাছে গেলেন, গিয়া দেখে একটি নিগ্রো ছেলে, হাফসি ছেলে, ছাগল বকরি রাখালি। জিজ্ঞাসা করে, রাখাল, একটা ছাগল আমার কাছে বেচা দে, টাকাটা তোরে দে। রাখাল ছেলে জবাব দেয়, মালিক আমি নই, আমি রাখাল। বেশি কথা কেন? লক্ষ্য করেন যে আমি তো মালিক নই, আমি রাখাল। উমর বলেন, তাতে কি? আমিও তো কারো কাছে বলবো। কেন বলবো না? 2 নম্বর মাল যারা রাখে এরা পুরা দাম দেয় না। ঘুমাই গেছে?
চুরির মাল যারা রাখে এরা পুরা দাম আর তোদের এখন দেয় না যে করলেন আপনারা কি চুরির মাল রাখছেন চুরির মাল বেচছেন বললেন তাহলে তো আমরা আরেক দোষী করবেন যে আমি দেখছি বেছে তো আপনি চুর দেখছেন করলা কেন না না নিজেই চুরি করছি নিজেই চুরির মাল বেচছি কোন সময় ছোট সময় আব্বার বাবার ধান নেওয়ার দোকানে বেচতাম বুট বাদাম খেয়ে দিয়ে নেন ধান নেন বুট বাদাম দেন কত হয়েছে চাচা আমার দান দি 10 টাকা এত দান দিলাম 10 টাকা কি কত করে মন ধরছে বলে 150 কালকে আমরা দান বেচেছি 300 সামনে 150 কনকে ও বেশি করলে করে দেব তখন কইতাম দেন দেন যা নজরে কন্ট্রিক কিনে আমি পুরা দাম দিতাম না রাখাল ছেলেটি জিজ্ঞাসা করে তাহলে আমার মালিক রে আমি কি কমু মালিক ফাঁকি দিবে বলবে বাঘ একটা নিয়ে গেছে এরকম নেই মালিককে মানবে বাঘে নিছে গা মালিককে মেনে নিব এরকম প্রত্যেক দিনই ঘটে ছেলেটির চোখ বড় করে লাম্বা তো কম হয়েছেন না খাস লোকটা বুঝি বদলাইছেন না আপনার কাছে মনে হয় কোরআনের আলো যায়নি হযরত উমর বুঝছেও বুঝে না কোরআনের আলো কি কোরআনের আলো হইল কোরআনের শিক্ষা হইল এই পাহাড়ের আড়ালে মালিককে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয় কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব হযরত উমর বলেন তুই আমারে চিনছ না আমার নাম উমর ইবনুল খাত্তাব এখন তোমার নির্ঘাত মরণ আমিরুল মুমিনিন যে উপরে মরণে বলে হ্যাঁ আমি মনে করতেছি যে জঘন্য কথা কইছে এখন তো আমার এই বেটা যে বেটার নাম উঠলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না উমর বলে না ওই রাখাল আমি তোকে পরিচয় দিতাম না কিন্তু তোর ব্যবহারে এমন আনন্দে মনটা পড়ে গেছে রে আমার পরিচয় লুকায়া রাখতে পারলাম না তোর ব্যবহারে আমার মনটা আনন্দে পড়ে গেছে আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের আলো পৌঁছে গেছে আল্লাহর কসম আর পুলিশ লাগবে না আর আর্মি বিডিআর লাগবে না আমার দেশের রাখালও আর চুরি করবে না আল্লাহ তার নবীকে বিশ্ব নবীকে এমন একটি বর্বর অসভ্য যুগে পাঠাইলেন পাঠাইয়া আল্লাহ কিন্তু প্রথমেই নবীকে এই কথা বলে দিলেন না যে আপনি বলে দিয়েন আমি নবী নবী কিন্তু আগ থেকে নবী আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু রূহি আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন পাঠাইছেন সকল নবীর শেষে সকল নবী শেষে বানাইছেন আগে গীতা সকল নবীর শেষে আর বানাইছেন সকল নবী আরো এখন লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি কিন্তু বলবেন না আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয় তার বুজুর্গি তার মর্যাদা তার সম্মান সকলের সামনে আল্লাহ তুলে ধরলেন বলবো কিছু না অসুবিধা হইতেছে যতটুকু আমি করার ইচ্ছা এতটুকু টাইম আমার শেষ হয়ে গেছে বলবো অসুবিধা হইতেছে না তো অসুবিধা হইতেছে এটা মাইক দিয়ে কখন লাগতো উঠলই বুঝুম শেষ উড়াউড়ি করবো
করতে রাজি আছেন তো? আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যখন নবীজি ইউসুফে সাদিকের সময় দুনিয়াতে আসলেন, আমরা অনেক সময় গজল গাই, গজল দিয়া আল্লাহ নবীর শান মর্যাদা তুলে ধরা যায় না। আর তো জোরে কন, আল্লাহ নবীর শান মর্যাদা গজলের মাধ্যমে তুলে ধরা এত জোরে কন না যায় না। কেন যায় না? গজল উল্টা পাল্টা। যেমন এক গজল গায়ে শুনছে একদিন কেসে দো, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলেছে, আরিয়া বেলার কুলে চাঁদ উঠেছে, আকাশেতে লক্ষ তারা, আসমানও তারা জ্বলছে। নবীর কিতে হইছে, তারা তো এখনো আছে। আবার কয় কিতাব খুলে দেখুন, মানে আপনারা দেখতেন, আমি দেখতাম না, কারণ আমি কিতাব পড়লে না দেখতাম। এখন আমি গিয়ে কিতাব পড়লাম, মাওয়াহিবুল লুদুনিয়া, খুললে গিয়ে দেখি গজলের উল্টা কি। আল্লাহ বলেন, আমার ছেলে যেদিন দুনিয়াতে এসেছে, এদিন তাকায় দেখি একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারকা আসমানে নয়, আমার ঘরের এত কাছে এসেছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে বিশ্ব নবীর দুনিয়াতে আসার সময় তারকা নবীর ঘরের কাছে আসে, কারোর জন্মের সময় তারা ঘরের কাছে আসে না। আর তো জোরে কর না। আমরাও বুঝতে পারলেন এই ছেলে সাধারণ ছেলে না। শুধু তা না, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি, দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি আকাশের চন্দ্ররা ঘরের এত কাছে। অথবা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। ওনার মাথা মুবারক ডাইনে বামে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে পড়ে। এই কথা কারে বলবো, কে জবাব দিবে? যেদিন আমি মুসলমান হইলাম, ডাইরেক্ট বিশ্ব নবীর গেলাম। ওই আকাশের চাঁদ আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন, এত কাছে কেন এসেছিল? আপনিও তাকাইয়া মুসকে মুসকে আসছিলেন, আপনার মাথা মোবারক ডাইনে বামে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়লা কেন? আল্লাহর নবী ডাক দিলেন, চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে। কিসের আনন্দ? যতটা বাচ্চা পৃথিবীতে আসে প্রত্যেকটাই কানতে কানতে আসে, আমি যেন না কান্দি, আল্লাহ আকাশের চাঁদ দিয়ে আমাকে আনন্দ দিয়েছেন। কান্দে কথা বুঝেন? আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবা তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি কাবা ঘরের দেওয়াল কথা বলে, আরে আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। কাবা ঘরের দেওয়ালের কথা শুনে আমি এমনি কাবা ঘরের দরজা দিয়ে ভিতরে তাকাইলাম, তাকায় দেখি যতগুলো মূর্তি ছিল একটাও খাড়া নাই, সবগুলো জমিনে পড়ে হাত পাও নাক কান ভেঙে টুকরা হয়ে গেছে। আল্লাহ প্রমাণ করে দেখা দিলেন বিশ্ব নবীর আগমন হয়ে গেছে, এই মূর্তিগুলো অপসারিত হয়ে যাবে, মূর্তি থাকবে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও দেখছি। কি? হালিমাতুস সাদিয়া বলেন, কেউ বিশ্ব নবীকে নেয় না। কেন নেয় না? না নেওয়ার কারণ হলো, এতিম ছেলে যদি নেই পুরস্কার পাবো না। আর হালিমাকে কেউ সন্তান দেয় না, গরিব মহিলা, তার বুকেও দুধ নাই, উটের স্তনে দুধ নাই, ততপরে তার একটা বাচ্চা আছে, ঈদই দুধ পায় না।
হালিমা ভাবলো একবারে খালি যাওয়ার চেয়ে এতিম ছেলেই নেই, যা পাইলাম তাও। আর হালিমা তো সাদিয়া আমেনা ভাবলেন কেউ যখন আসে না, তো হালিমার কুলে দিয়া দিয়ে খাওয়ান কম পাইলেও সেখানের আবহাওয়া ভালো, সেখানের ভাষা ভালো। কারণ অনেক সময় রাজধানীর ভাষা ভালো থাকে না। আমরা বাংলাদেশের রাজধানী কোনানো ঢাকা, ঢাকাইয়া ভাষা ভালো তো। একটা একটার জিগায় হুজুর কেমন ওয়াজ করলো রে, একটা একটার জিগায় হুজুরটা কেমন ওয়াজ করলো রে। হ্যাঁ বুঝায় হালায় ওয়াজ করছে যেমন বকরির লেদাইছে হালায়। হ্যাঁ কিন্তু হুজুরের ওয়াজের প্রশংসা করছে, মন্দ কইছে না, কিন্তু ভাষা শুনেন হালায় ওয়াজ করছে যেমন বকরি লেদাইছে হালায়। বকরির লেদা যেমন টট্টবায় পড়ে, হুজুরের মুখ থেকে এমন কথাগুলো টট্টবায় পড়ছে, একটা সাথে একটা লাগছে না হালায়। একবার বাপ মারা গেছে, কুটি কুটি রাখার মালিক জীবনে নামাজ পড়ছে না। তো ইমাম সাহেবরা হয় হ্যাঁ জানাজা নামাজ পড়তাম না, এমনি তো নামাজ পড়ছে না, এখন জানাজা হয়ে কি। তার ছেলেরা এসে কয় হুজুর নামাজ যদি না পড়েন সামাজিক ভাবে তো আপনার কলঙ্ক হয়ে যায়, নামাজটা পড়াই দেন। হচ্ছে ঠিক আছে একটা কাফারা দাও, তোমার বাপ যা নামাজ পড়ছে না কাফারা দাও, তাহলে আমরা নামাজ পড়ে দেবো। তো কাফারা কত হুজুর হিসাব করে দেখে 6 লাখ টাকা হচ্ছে। হ্যাঁ কোটি কোটি টাকার মালিক 6 লাখ টাকা দিলেই কি বেটা সম্পত্তির থেকে। এমন সময় হেরা কয় কি ডাইনি বি মসজিদ বামি বি মসজিদ, হালায় নামাজ পড়লো নাকি, আমরা এখন কাফারা দেব। ভাষা কেমন দিচ্ছেন তাও শুন। কিন্তু আমাদের বাংলাদেশে একটা অঞ্চল হইল কুষ্টিয়া, এখানের ভাষা যে জীবনে সরসরায় হচ্ছে না, এর ভাষা শুনলে মনে হবেন যে আমি ভাষ। সেখানেও আমরা তফসিল করতে যাই, তো সেখানে গেলে দেখা যায় ডাক দেখো হে সাজ্জাদে বাজারও যাবি নে, জাতি জাতি আর খাতি খাতি বেলাটা শেষ করে দিলে। বাবা বোঝা যায় পন্ডিত ঘুমাই গেছেন না কেমন। ভাষা ভালো, আবহাওয়া ভালো, দেয়া দেই হালিমা তো সাদিয়ার কাছে। হালিমা কয় খালি যাওয়ার চাইতে এতিম ছেলে নিয়ে যায়। যেই মাত্র আল্লাহ নবীকে কোলে নিলেন, হালিমা তো সাদিয়া বলেন এমনি টাকা দেখি আমার বুকের মধ্যে দুধের জোয়ার এসে গেছে, আমার উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে, আমার উট গুড়ে খানায় কাবার দিকে ফিরে গেছে। মাথা নত করে কাবা ঘরের সেজদা দিয়ে উট আবার মাথা উঠাইয়া এবার উটের জবান দিয়ে ডেকে ডেকে বলে তোমরা কারা গো, দেখে যাও যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, সেই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। হালিমা তো সাদিয়া বলেন আমিও বুঝলাম এই ছেলে সাধারণ ছেলে নয়, এমন কি আবু জাহেল বলবো। আল্লাহ নবীর বয়স যখন 8 অতিক্রম করেছে, কত 8 বছর, এই সময় তিনি বর্তমান যারা হজে গেছেন জানেন ও কাবাগরের সামনে পূর্ব সাইডে যে বিল্ডিংটা বাসা, এটা একটা পাহাড়ের উপরে, এখানে নিচে পাহাড়টার নাম ছিল আবু কোবায়েস পাহাড়। আর নবী যেখানে জন্মগ্রহণ করেছেন এই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে, ওইখানে লেখা আছে মাওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জন্মস্থান। এই ঘর থেকে রসুল এই সমস্ত পাহাড়ের কাছে দিয়ে 8 বছর বয়সে যায় আর কান্দে। কেন কান্দে? প্রভু এই পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল, সৌখ দেখে নাই প্রভু গো। হ্যাঁ প্রভু, 1টা বছর মা ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেল। 2টা বছর দাদার কোলে থাকতে পারিনি, দাদা বিদায় হয়ে গেলেন। তাহলে আমার কি হইল? আব্বা নাই, মা নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ।
নবীজি পাহাড়ের কাছে দিয়ে যায় আর কান্দে। আবু জাহেল এই সময় উঠে আরোহণ করে রাস্তা দিয়ে যায়, ডাক দে বলে, রে মুহাম্মদ, রাস্তা হারিয়ে ফেলেছ, এই জন্যে মনে হয় কান্দ। আল্লাহ নবী ডাক দেন, চাচা গো, আমি রাস্তা হারাই নাই, আমাকে কাঁদতে দেন, আমার ব্যথা আপনি বুঝবেন না, আমাকে কাঁদতে দিন। আবু জাহেল কয়, না রে, এই অবস্থায় তোমাকে রেখে আমি চলে যেতে পারি না। জোর করে আল্লাহর নবীকে উটের উপরে উঠাইছেন, কিন্তু আবু জাহেলের পিছনে বসাইছে। নবীজি পিছনে, আবু জাহেল সামনে। এবার উটের লাগাম ধরে টান দেয়, চাবুক দিয়ে আঘাত করে, উট সামনের দিকে যা। উট একটা কদম সামনে যায় না, পাগুলো উপর দিকে উঠাইয়া জোরে জোরে চিৎকার দেয়, যেমন বোঝা যায় আল্লাহর দরবারে কি বলতেছে। কিছুক্ষণ বলে দেখা যাক উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উট ডাক দে বলে, আবু জাহেল রে, মুহাম্মদকে পিছনে বসাইয়া তোর মতো আবু জাহেল যদি আগে বসবি, আমাকে মারতে পারস। উটের লাগাম ধরে যতই তুমি টানো, যতই তুমি আমাকে চাবুর আঘাত করো, আল্লাহর কসম করে বলি, আমার জীবন চলে গেল, এই বেয়াদবি বরদাস্ত করব না। মুহাম্মদকে সামনে না আনলে একটা কদমও সামনের দিকে বাড়বো না। এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখছি না। বাধ্য হইয়া রাসূলকে সামনে আছে, আনার পরে এবার উটের লাগাম ধরে টান দিতেই উট এত স্পিডে যায়, সামনে টিলা হলে লাফ দিয়ে হারিয়ে যায়। এবার বারবার লাগাম টানে, আস্তে যা, আস্তে যা। উট আবার ডাক দিলে, আবু জাহেল, লাগাম টেনে লাভ নাই, জীবনে কোনোদিন কল্পনাও করি নাই এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবে, এটা জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। ভাগ্য গুণে পেয়েছি রে, আমি এখন এই অবস্থায় এত আনন্দিত হয়েছি, পরব না মরব আমার নিজের খবর নাই, লাগাম টেনে লাভ নাই। আবু জাহেল এবার আব্দুল মুত্তালিবের সামনে, বাড়ির সামনে গিয়া ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিবের আওলাদরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের গর্ব, আমাদের অহংকার হবে। সকলের সামনে আল্লাহ রাসূলের বুজুর্গি তুলে ধরলেন। 2 নম্বর হইল 40টি বৎসর পর্যন্ত লুকায় রাখলেন, প্রকাশ হতে দিলেন না। কেন? যতক্ষণ পর্যন্ত তার ব্যবহার, আখলাক, মর্জি, মিজাজ এগুলোর মাধ্যমে মানুষের কাছে আমি যদি গ্রহণযোগ্য না হই, আর আমি কথা বললে সমাজের লোকেরা সহজে গ্রহণ করে না, বা আপনারই বিশ্বাস করি না, আর আপনার কথা বিশ্বাস করেন, আরো জোরে কন। আমরা তো অনেক সময় হঠাৎ করে কাউকে দেখলে বিশ্বাস করে ফেলি, খালি নাম পাঞ্জাবি আর রুমাল দেখছে, দেখতে কয় হয়েছে হয়েছে হুজুর ওয়াজ করেন। একবার বেলে গেছিল হজে, আগে তো জাহাজে যাইত, চিটাগাং থেকে জাহাজ উঠে গেছে, আবার হজ করে আইসে, তো হজ থেকে আইসে সময় লামা পাঞ্জাবি আর রুমাল লইছে, হাজি সাহেবরা তো হইলে লামা পাঞ্জাবি লইয়ে আর রুমাল লই আইসে। তো ভাবলো চিটাগাং যখন আমার মাওয়ের বাড়ি, তো দেখা করে যায়, গেছে বলে মাওই কয়, বেড়া পুত্রা বেড়া ওয়াজ করন। মাওই গো, আমি তো ওয়াজ জানি না, আমি হজ করে আইছি। মাওই কত বেড়া, কিছুদিন আগে আমরা কেন ওয়াজ হয়েছি, বললাম পাঞ্জাবি আর রুমাল লেগে গেছে, এইবার হলে তুমি হারতা না গেলে। মাওই মনে করছে বললাম পাঞ্জাবি আর রুমাল হইলেও ওয়াজ। এখন মাওইদের বুঝে তার না, মাওই করছে কি এলাকার মহল্লার মহিলারা ডেকে না গর্জব বলে নিয়েছে, আমার খুব চাইছে ওয়াজ কর। এখন করছে নি বিপদ, এখন বেটা ঠান শুরু করছে, কোরআন হাদিস জানে না তো, আমি কানো হাত দেওয়া হয়, মাওই গো ও মাওই, আরে যখন নাকি আমি চিটাগাং থেকে জাহাজ উঠলাম, জাহাজ যখন সাইরা দিল গো,
ও ফানি সারা আর কিছু দেখছি না। এরপরে যখন নাকি আমি জিদ্দা গিয়া নামলাম, তোমা ওই গো বালু সারা আর কিছু দেখছি না। এমনি তো সব মহিলা তো এক সমান না, কিছু তো সচেতন আছে। দেখো কি গো তোমার ভূত চাইতে কিতে ওয়াজ করে, কোরআনও নাই হাদিসও নাই, খালি কয় বালু ছাড়া কিছু দেখছি না, হানি ছাড়া কিছু দেখছি না। ইতে কিতা কর কহ কথা তো ঠিক, কোরআন তো কইল না, হাদিস কইল না, তো তুমি যে সিল্লি মারছো। আমি কি আর ইতা বুঝছি, টানের ছোটই সিল্লি মারছি। আমরা দেশে কিছু আছে টানের ছোট সিল্লি মারুন। দেখি একবার ওয়াজ করতেছে কিতা, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম, আরে হরসপুরের মতো এমন জায়গা পাইছিলাম। এমনি একবার অনেক যুবক ছেলে দিকে কিতা আসা মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা পাইছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে সুন্দর হইব? না না, মক্কা মদিনাই সুন্দর। মক্কা মদিনার থেকে ফজিলত বেশি হইব? বললেন না না, মক্কা মদিনার ফজিলত বেশি। তা আপনি যে সিল্লি মারলেন, ও বাবা রে আমি তা বুঝছি না, টানের ছোটই সিল্লি মারছে। এমন দেখলে যে হঠাৎ করে দেখকেই বিশ্বাস করলে যে বিপদে পড়ার সম্ভাবনা আছে। আর একটা কিচ্ছা কইতাম না আপনাদের সামনে। একবার সৌদি আরব থেকে আইসে, হ্যাঁ আমার বান্ধবী আর রুমাল দেখছে না, সৌদি আরব থেকে আইয়া হইলে এমনি দেয় দিয়া এটা মোটামুটি একটা সুন্দরই লাগে। তো এবার সৌদি আরব থেকে আইসে পাঞ্জাবের রুমাল থয়ে গেছে কেন, আর ছোট ভাইটা ভাই সাহেবরা তো খুব সুন্দর লাগে। তা আমি একবার গাওতে দেখি কিরম লাগে, রুমাল লাগাই ভালো লাগে, আয়নার সামনে দেখা যায় মোটামুটি খারাপ না। তো গ্রামের বাজার একটা চক্কর দিয়াই, আমরা নিয়ম আছে সুন্দর পোশাক যেদিন লাগাইতাম এদিন একটা চক্করও বাড়িতাম। তো বেটা বাজারে গেছে, বাজারের মসজিদ তো বেড়া খেরা থাকে না, ইমামও ঠিক নাই বাজারে মসজিদ তো। এমনি গিয়া উঠছে পরে গিয়া যখন বাজারে উঠছে এমনি দেখে আসরের আজান দেয়। তো বেটা ভাবলো কেন পাঞ্জাবি আর রুমাল লাগাইছি, যদি মসজিদও না যায় মানুষ মিয়া রুমাল পাঞ্জাবি লাগাই নাও সর না। তো যা আজানটা যখন হয়েছে মসজিদে যাই, মসজিদে গিয়া দেখে সব বসে রয়েছে, ইমাম খুঁজতেছে। সকলে মিলে হয় এই যে হুজুর আছে, হুজুর নামাজ পড়েন, রুমাল বাইসাবে হ্যাঁ কয় বাইসাবের রুমাল হলে কিন্তু নামাজ হইতো না, পাঞ্জাবিও বাইসাবে। হ্যাঁ বুঝাইতে চাইতেছে যে আরো জনের গাও দিয়ে আইছি। আমি আসলে বললাম হুজুর না, কিন্তু এরা বুঝে না। এমনি আরেকজনেরটা কয় আরে আল্লাহওয়ালারা সহজে ইমামতির যাইতো চায় না, এরা জোর করে দেওয়ার লাগে। এমনি কয়েকজনে মিললে জোর করে দিছে ইমামতি দিচ্ছে পরে, তখন হ্যাঁ ভালো করে নামাজই পড়ে না, আর আজকে খাইয়া বসে ইমামতি। যাক আসরের নামাজ অনেক সুরা খেলার জোরে হরণ লাগে না, কিন্তু ইটা তো জানে নিয়ত বাইন্দা খারে রুকুত গিয়ার হলে সেটা যায় না, খারে খারে কোনো সুরা খেলাত না, খালি দিস করতেছে বেড়া খারা ভাঙ্গা একটা ফাঁকা দা বাইরে জমবা। তবে এখন তো যেমন যেত না, সাজদাত ফালাই যেত। আল্লাহু আকবার করে সবাই সাজদাত ফালাইছে, ফালাইয়া যখন সবাই সুবহান রাব্বিয়াল আলা হইতাছে, হ্যাঁ আপাইয়া ওই ভাঙ্গা দা বেরিয়া গিয়ে এক বট গাছ উঠতে বলেছে, সব গেলে যান। হ্যাঁ 5 বার 7 বার 9 বার 11 বার করে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা। সাজদা থেকে কয় যেমন পাঞ্জাবি এমন সাজদা, আল্লাহওয়ালারা সাজদা লম্বই। আমাদের দেশের মুসল্লিরা আবার অনেক আছে বেশি লম্বা সাজদা হইলে কে লাল গিরে দেখে যায় কিতাও, এক বলে কে লাল গিরে দেখে ইমাম নাই। এমনি আবার সাজদা গিয়া কয় কিয়ামত হইতে পারে, সাজদা শেষ হইতো না বলে খেলে ইমাম নাই। এমনি এবার ওর কুটটা ডাক দেয়, ও কয় মুসল্লি ভাইরা উঠো থাক না, ইমাম নাই। সকলে তো খুব রাগ গুসালে উঠছে, হ্যাঁ কামটা করলো কিতা তালাশ করো বেড়া গেছে, তালাশ করে করতে করতে আটকা দেয় বট গাছে যায় বেড়াবো লামাই আনছে আইনা কয় ইমন কাম করলা খেলে আমরা সাদাত ফালা এগেলা খেলে বলে সাদাত ফালা এক গেলাম খেলে, তোমরা ইমাম বানাইলা কেন? এই পাঞ্জাবি আর রুমাল দেখো ইমামতি আমি হারুম কিনে এটা জানতাম না, তোমরা যাচাই বাছাই ছাড়া ইমামতি দিলা কেন? তো আমরা এমন যাচাই বাছাই ছাড়া
ইমান আমল ধ্বংস হন ছাড়া উপায় নাই। আল্লাহ নবীকে 40টি বছর যাচাই বাছাই করছে আল্লাহু আকবার। তার আমানতদারি 40 বছরের ভিতরে কোন কাফেরও বলতে পারে না বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী জীবনে 40টি বছরের ভিতরে একটি মিথ্যা কথা বলেছেন বলে কোনো কাফের প্রমাণ দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার, তার কথার দ্বারা কেউ কষ্ট পায়নি। তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার সততা, তার আত্মীয়তার হক নষ্ট না করা, জীবনে কোনোদিন মানুষকে কোনো অবস্থায় তাকে গালি না দেওয়া, এবং আল্লাহ নবী কোনোদিন ওয়াদা ভঙ্গ করা, 40টি বছরের ভিতরে যাচাই বাছাই করার পরে কাফেরর জবান দিয়ে বের হয়ে এসেছে আল আমিন, তিনি বিশ্বস্ত, তিনি সাদেক, তিনি সত্যবাদী। যেরকম ঠিক এই সবগুলো মিলানোর পরে আল্লাহ এবার বলেন আপনি দাওয়াত দেন, বলেন আমি নবী হয়েছি। যেরকম ঠিক কিনা? আমি নবী হয়েছি এই কথাটা বলেন। রাসূল দাওয়াতের কাজ শুরু করলে সাধারণ লোকদের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? 3 শ্রেণীর লোকেরা রাসূলকে মেনে নিতে পারল না। কয় শ্রেণী? আরো যেরকম বলবো আর কয়েক মিনিট কম বেশি নাম মানা অসুবিধা হইতেছে। খালি সূরাটার কাছে শেষ। সামনের বছর যেমন সূরাটা কওয়া যায় সব কইলে তো আর সামনের বছর দাওয়াত পাওয়ার কোনো আশা অসুবিধা হইতেছে। 3 শ্রেণী। এক শ্রেণীর লোক হইল যারা ওই সময় অবৈধ নেতৃত্ব দিত, যাকে মনে চায় থামাইলায় মাটির নিচে, যার জায়গা মনে চায় দখল করে ফেলে, যাকে ইচ্ছা গুম করে ফেলে, এমন অবৈধ নেতৃত্ব যারা দিত তারা রাসূলকে বরদাস্ত করতে পারে নাই। এই শ্রেণীর এক শ্রেণীর লোক আজও আলেম ওলামা, মোল্লা মুন্সি ইসলাম বরদাস্ত করতে পারে না। 2 নম্বর আরেক শ্রেণীর লোক হইল যারা সুদে, ঘুষে, হাউজি, বাম্পার, জুয়া, লটারি, অবৈধ টাকা কামাই করে, এরা রাসূলকে মেনে নিতে পারল না। এই শ্রেণীর লোকেরা এখনো মোল্লা দেখলে খাদ্য আরম্ভ, মোল্লারা দেশ টাকায় শেষ করে। কি টাকাইলাম, কোন নাম দেখাইলাম? সব তো তোমরাই খাইছো, আমরা কি দেখাইলাম? আমার জিন্দিগিতে 100টা গম খাইছি না, সরকারের খাইছি না, ইনকাম ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, আমরা দেই, খাই না। আর সরকারের সুবিধা তো পাই না। রাস্তাঘাট গেল তেহনা গাড়ি আরো ভাঙে। যেরকম ঠিক আরো নিয়ে 4,000 টাকা খরচ করা লাগে। আজকে যে রাস্তা যাইছি গাড়ির আরো কয় হাজার টাকা খরচ করা লাগবো, কাল যেতে না আইসে বলা গেছে। আর এক একজনের ভাষণ অমুক বাইরে দিলে ভোট, ভবিষ্যতে হবে সুখ, আরো অসুখ বাড়ে। কথাবার্তা শুনলে বোঝা যায় চাউল ডাল এমন সস্তা হবে, বস্তা বইরা ভালো রাখবো রাস্তার কাছে চাউল, খালি বস্তার থেকে খালি ডাম ডুম বইরা না তেল এমন সস্তা হইব, খালে দাবাই খালি জগ বালতি বুড়াই এনে লেতে। কিন্তু দেখা যায় ক্ষমতার যাওয়ার পরে জিনিসের দাম খালি আরো বাড়ে। আর তো ধরে কন্যা চাউলের দাম এখন বাড়ছে না কমছে, এটা আমার জায়গায় লাভ নাই, আপনার ফ্যাক্টরি জায়গায় লিউ কইতার পাই না, আমরা কইতাম না। কেন কইতারি না? চালের দাম বাড়লো না কম, কত দাম আমি কইতারি না, আসলে কইতারি না। কেন? আমরা তো সারা বছর মানুষের করে খাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনার একটা খবর আছে, জোরে কোন ঠিক কিনা? আমাদের এই দেশের কর্মকর্তার দোষে, পুলিশের দোষে, এরা ঘুষ খাইলা, এইটা করে লাই। একজন পুলিশের যে বেতন হওয়ার কথা, যেই পরিমাণ হইলে তার ফ্যামিলি নিয়ে চলতার, এর 100 ভাগের 1 ভাগও দেয় না। আমরা বিদেশ দেখছি, অন্যরা করে না, চুরি করে না। কেন করে না? এর গাড়ি, এর বাড়ি যেভাবে দেওয়া, এর আর ঘুষ খাইতো কি ধরতো? বলে গেছেন নাকি? যাক, অনেক সব কয়া লাভ নাই, যেরকম ঠিক নেই। কারণ আমরা ক্ষমতার যাইবার আগে যা কয়, ক্ষমতার গিয়ে আসালে তা ধরে কর।
আর এই দল ক্ষমতায় গেলে হেরার সাইজ করুন, এরা ক্ষমতায় গেলে এরার সাইজ করুন। এই সাইজ করা আছে, হেরা গেলে হেরার নাম বদলানি, আর হেরা গেলে হেরার নাম বদলানি। এমন বদলানি বদলানি করতে করতেই কত শেষ হয়ে যাবে। ইয়াজুল মাজুল লাগা, ইয়াজুল মাজুল দেওয়াল ছাড়তে ছাড়তে রাইত হয়ে যাগা, সকাল হয়ে যাগা। তখন কাছে কালকা আবার গেদে দেওয়াল ওমা, তা আবার ছাড়ে, ছাড়তে ছাড়তে কে রিটে ভাঙতো, আবার রাইত শেষ হয়ে যাগা, তখন আবার কালকা। মাজুর এখন ঠিক না। তো যাক, এখন দেখা গেল কি বদলানি থাকে, হেরা গেলে আবার এরারা সাইজ করে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী আগে আব্দুল মতিন সাহেব আসিল, এরপরে বাইরিয়া নিয়ে কেল্লা হারাই লেছে, যাত্রাবাড়ি সমিল হারাইছে। আবার নাসিম সাহেব আইলো, নাসিম সাহেবের মাইরা নিয়ে আবার দিয়া হারাই দিল। গুলিস্তানের মোড়ে দেখি পাঞ্জাবি টাইনা সিরাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের না হেঁটে দেখছে রক্ত করে হেরা সাইজ করুন, আবার হেরা ক্ষমতা গেলে লিস্টি করে সাইজ করুন। আমার আমান সাহেব যখন দৈরা নেয় কোর্টের থেকে, দৈরা টেনে টেনা পুলিশে টানে দিকে, এবার আমরা ভাষণ দেয় এক মাকে শহীদ যায় না, মানে আমরা আবার ক্ষমতা দিয়া লই, তোমরা সাইজ করো। আমরার খবর উন্নতি নেই। আর অগল দোষ মোল্লারা খাইয়া শেষ করে নিয়েছে। মোল্লারা কিতা খাইলো মজুর এখন ঠিক কিনা। যাক, 3 নম্বর কথাটা হইলিতাম নি। 3 নম্বর আর একটা দল রসুলের বিরুদ্ধে দাঁড়াইলো, যারা ওই যুগে তৌরাত ইঞ্জিল কিতাবের মোল্লারা, যারা জনগণরে কইতো যে তোমরা কবর হাসন নসর ফুল চেরাত সব আমরা তরাই আনিমু, আর তোমরা আঙ্গুর নাশপাতি গরু ছাগল দিবা, আমরা খান খাবো, আর এক কষের লাগানো খাবো। এমনই এক শ্রেণী আমাদের সমাজে এখনো আছে, যারা কিচ্ছু জানে না, ওয়াজ জানে না, আরে কোরআন জানে না, হাদিস জানে না, পাক না পাক জানে না, হালাল হারাম জানে না, কিন্তু সাধারণ লোকেরা কয় তোমরা কবর আসন্ন নর এটা চিন্তা করো না, আমরা আছি, আমরা কাছে বয়াত হইবা, আর আমরা খালি গরু ছাগল আঙ্গুর নাশপাতি দিবা, আমরা এক কষা লাগান খাইয়া জাম্বুরা লাগান কইলা বইতা। আর আমরা দেশের কিছু লোকও আছে, তারা কয় নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, সুদ খাইলে খাই, ঘুষ খাইলে মদ খাই, আর মদ খাই বাবার লেগে ধরছি, ব্যস্ত না গিয়া সারাসারি নেই। এমন ধারণা লইয়া বইছে, এই ধারণা দিয়া হবে না। না, আল্লাহ নবীর বিরুদ্ধে তারা দাঁড়াইলো। বিরুদ্ধে দাঁড়ায় তারা কি কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু প্রথম কইছে আপনাকে এই দাওয়াত দিয়েন না, আমরা টাকা দিলাম, টাকা দিলাম, বড় সর্দার বানাবো নে, সুন্দরী বৌদি মনে। রসুল কয় এতক্ষণ যা কইছো তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্যটা যদি এক হাতে এনে দাও, তা তো পারবে না, দেও যদি, চন্দ্রটা পারবে না, আর এক হাতে এনে যদি দাও, এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করবে। তখন কয় কি না, তৈলে এটা দইছে না, এবার মোহাম্মদের বদনাম করো। তো মোহাম্মদের বদনাম কি করব? ওনার মাথা থেকে পা পর্যন্ত শরীর মুবারকের কোনো দোষ নাই। আর মানুষের একটা না একটা দোষ থাকে, চোখ দেখবেন বেটা খুব সুন্দর, চোখ বিলের চোখ, বেটা খুব সুন্দর, নাক সেফা, বেটা খুব সুন্দর, মিকর ফিস কাটিংটা বানানা দেখতে বানরের মতো লাগে, যেমন বুশ। বেটা খুব সুন্দর লম্বা, বেটা খুব সুন্দর খাটো, বেটা খুব সুন্দর ফেটমুডা, বেটা খুব সুন্দর কঙ্কাল, একটা না একটা দোষ থাকে। কিন্তু আল্লাহ নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত কোনো দোষ নাই। 2 নম্বর হইল তার চরিত্রের মধ্যেও কোনো দোষ নাই। তো কিতার দোষ পেতাম বলে, আমরা সমাজের লোকেরা সব লোকে যদি একটা মিথ্যা কথা বলি, সমাজে এটা সত্য হয়ে যায়। মোহাম্মদ তো পাগল না, কিন্তু আমরা সব রকম পাগল। পাগল বলে কি হইব বলে, সাধারণ লোকেরা ওনার কাছে যাবে না, তথ্যই আর হবে না। যেমন আমাদের দেশেও কয় ওরা কি বলে, ওয়াহাবি। ওয়াহাবি কিটা? ওয়াহাব তো আল্লাহর নাম। আল্লাহর কি নাম? আল্লাহর এক নাম, ইন্নাকা আনতাল ওয়াহাব। ওয়াহাব কার নাম? তো ওয়াহাবের শেষে দাইয়া লাগাইলে ওই ওয়াহাবি, এর অর্থ হইল আল্লাহওয়ালা। যদি কইতো আব্দুল ওয়াহাবি, পৃথিবীর কেউ ওয়াহাব নাই, পৃথিবীতে আব্দুল ওয়াহাব আছে, তো আমরা যদি কইতো এরা আব্দুল ওয়াহাবি, তাহলে বুঝতাম পারতাম আমরা এক হইতেছে
আব্দুল ওয়াহাবের দল। আমরা তো আব্দুল ওয়াহাবি কয় না, ডাইরেক্ট কয় ওয়াহাবি। ওয়াহাবি অর্থ হইল আল্লাহওয়ালা। আসলে দাওয়াত তাবলীগের কাম যারা করে তারা আল্লাহওয়ালা। হক্কানি পীর বুজুর্গের মুরিদ যারা, তারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। সুতরাং তাদের তাহলে আল্লাহওয়ালা এটা নিজেরা তার কোথায় আমি আল্লাহওয়ালা, তাহলে অন্যের জবান দিয়া আল্লাহ বাইর করে দেয়, আল্লাহওয়ালা কয়ে দাও। এর লাগে ওয়াহাবি কইলে আমি আর বেশি রাগ হই না, আমি মনে মনে খুশি হই। নিজে তোর আল্লাহওয়ালা কইতারি না, তোমরা যখন আল্লাহওয়ালা কও না করে লাভ নাই, কইতে দাও ওয়াহাবি। ঠিক কিনা? আমরা অনেক সময় নিজের নামের উপরে লাগাই সুন্নি। সুন্নি শব্দের অর্থ হইল সুন্নতওয়ালা, নামের অর্থ তো বালা, কিন্তু বুঝা লাগাও, লজ্জা লাগার কথা। যার রিস্কা নাই তাকে রিস্কাওয়ালা কয় না, যার গাড়ি নাই তার গাড়িওয়ালা কয় না, যার দোকান নাই এর দোকানওয়ালা হয় না, যার বাড়ি নাই এর বাড়িওয়ালা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বাতেন না কয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যার সুন্নত নাই হে সুন্নতওয়ালা হইতে পারে না। মুস দিয়া কানো লাগাইয়া গুতায় হাত বাইর করিয়া মুসওয়ালা হওয়া যায়, সুন্নতিওয়ালা হওয়া যায় না। গাঞ্জা টাইনা গাঞ্জাওয়ালা হওয়া যায়, সুন্নি হওয়া যায় না। জোরে কোন ঠিক না? সুতরাং সুন্নত যার নাই সে কখনো সুন্নি হতে পারে না। সুন্নি হইতে গেলে তো সুন্নত তাও লাগবো। জোরে কোন ঠিক কিনা? রিস্কা নাই রিস্কাওয়ালা হইব, উল্টা পাল্টা কাম। আমরা দেশ দানায় বড়া, ইদার নাম রসে বড়া, দানা শব্দের অর্থ হলো দানা নাই, অথচ দানা রসে বড়া মানে আনারস মানে রস নাই, এটা রসে বড়া। ধরো কোন ঠিক কিনা? সুন্নতে বড়া ওয়াহাবি, আল্লাহর নবীর বিরুদ্ধে পাগল হয়ে কয়। আল্লাহ বলেন নবী আল্লাহ আমার পাগল কয়। আল্লাহ আপনি ঘাবড়ায়েন না, মানুষের দিলের মালিক আমি, সাবি গুলাই দেবো উল্টা গুলাই এখন দিছে গুলাইয়া। এরা গিয়া হয় মোহাম্মদ পাগল দেশ না, পাগল না দেশ না, পাগল বুঝলে হ বড় লিডার নামছে কেন? তো বোঝা যায় পাগল ছোট পাগল না, বড় পাগল হইব। চলো পাগল একটু দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য খানায় কাবার সামনে যখন এসেছে, তাকায়া দেখে আল্লাহর নবী এত সুন্দর, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এমন সুন্দর চেহারা লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে এত সুন্দর পড়া তো জিন্দিগিতে কোনোদিন শুনি নাই। পাগলে পড়ে, পাগের আগের লাইন পরের লাইনে কোনো মিল আর সুন্দর মিল নেই, অর্থেরও নবীজি পড়ে ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়াল-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা উনি আল্লাহর ভয় কাম্বর, কোন সন্দেহ নাই, কালিমা করে মুসলমান হয়ে গেছে। কোনটা দিয়ে হারি না। এবার ৩ নম্বর পদক্ষেপ হইল, ইহুদিদের কাছে পাঠাইছে 2 জন সর্দার গিয়া জিগাও তার কিতাবে কি কয় মুহাম্মদ নবী কিনা, ইদা হেরার জিগাও গিয়া। এই হিডর তো রসুলরে মানতে রাজি না, মনে আছে তো আপনারা? এরার কাছে গেছে বলে, অথচ তৌরাত কিতাবের মধ্যে আমাদের নবীর কথা আসেনি না নাই? আরো যখন আসেনি না নাই? এটা বিস্তারিত অনেক টাইম নেই। তো তৌরাত কিতাবের ফাতায় আমাদের নবীর নাম লেখা, ফাতায় তৌরাত কিতাব উল্টাইলাম, উল্টায় দেখি 3 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা।
আমি মিটায় ফেললাম আর যেন কেউ না পায়। 3 জায়গা থেকে মিটানোর পরে উল্টায় দেখি 6 জায়গায় মোহাম্মদ লেখা, 6 জায়গায় মিটাইলাম, 9 জায়গায় দেখি লেখা, 9 জায়গায় মিটাইলাম, 12 জায়গায় লেখা। কিরে একবার মিটাই 12 3 গুণ, কারণ কি? এক ইহুদি বড় আলেমকে জিজ্ঞাসা করলাম, ওই ইহুদি আলেম ডাক দিয়া বলে, কোথায় হাত দিয়েছো না ধানবে কোথাকার? যেই নামের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম যদি তুমি মিটাতে থাকো, শেষ পর্যন্ত দেখা যাবে তওরাত ইনজিলে মুহাম্মদ ছাড়া আর একটা শব্দ বাকি থাকবে না। এখন বুঝলেন কি পরিমাণ আছে। এখন তারা কয়ে দিছে 3টা প্রশ্ন শিখাই দিছে, নবীকে গিয়ে প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য হইল জবাব দিতে পারবে না। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলো যে কোন ব্যক্তি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত সফর করেছে? জুলকারনাইন সম্পর্কে গিয়ে প্রশ্ন করো। আটকে যাবো গা, জব দেওয়া না তো আমরা কম লাগতো না। 2 নম্বর প্রশ্নটা হইল, কোন 7 যুবক তার নিজের ইমান বাঁচাবার জন্য দেশ খেত বাড়ি ঘর সাইরা হিজরত করছে? আসহাবে কাহাবের ঘটনা জিজ্ঞাসা করো। 3 নম্বরটা হলো রূহ কাকে বলে জিজ্ঞাসা করো। এই 3 প্রশ্ন শিখাই দিছে পরে রসুলের কাছে প্রশ্ন করার পরে রসুল বলেন, আগামীকাল বলবো। কোন কাল? আগামীকাল। আজকে বিদেশি আজকে কন না কেন? বলে না, পূর্ণ ভরসা আল্লাহর উপরে, মুতাওয়াক্কিল আল্লাহর উপরে। আল্লাহ কয়ে দিব আর আগামীকাল কয়ে দিব। এখন জিবরাইল কইতাম আগামীকাল, ইনশাল্লাহ কইতো আল্লাহ বুলাই দিছে। কেন বুলাই দিছে? আমরা শিক্ষা দিবার লেগে, জীবনের লেগে যেমন শিক্ষা হয়, এর লেগে আল্লাহ বুলাই দিছে। ইনশাল্লাহ কইছে না, ইনশাল্লাহ যখন কইছে না, আল্লাহ জিবরাইল যায় না, বলে আল্লাহ যাইতাম না, অ্যাক্সিডেন্ট করবো। বলে অ্যাক্সিডেন্ট ঘটলেই আর বলতো না, কিয়ামত পর্যন্ত তার ছাত্র তার উম্মতরা ইনশাল্লাহ বাদ দিত না, যাই না যাব দেমো আমি, আমার নাম কইতো না। এখন পরের দিন 15 দিন হইছে আর জিবরাইল আয় না, রসুলও কয় না। কাফেররা কয়, ও বুঝছি আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিছে, আপনাকে ভুলে গেছে। আর রসুলের আপন চাচি আবুল আহাবের বউডা উম্মে জাহিল, আবু জাহিলের মেয়েরা আয়া কয়, ও মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান হয় তো, এটা বুঝার আসে না? শয়তান কারে কইছে? শয়তান কারে? জিবরাইলকে। তখন রসুলও মনে মনে করলো, মনে হয় আল্লাহ বুঝলি লেছে না জিবরাইলই হোক বুঝলে লেছে, বুঝি না। তুমি ছায়ার জিবরাইল আল্লাহ বললো, নাহলে 15 দিন ধরে আয় না কেড়ে। রসুলও মনে করলো, কাফেররা অপ্রচার কয়, মুহাম্মদের উপরে একটা উফরি বর আছিল, ছেড়ে দিছে আল্লাহ। ওই আল্লাহ তখন তার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফিরদের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অগণবিজি দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়, রাইতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাইতের অন্ধকার পরিপূর্ণ হয়। এই 2টা সময়ের শপথ কসম করে বলি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে বেজার হন নাই, আপনার প্রতি তিনি বেজার নন, আপনাকে ছেড়ে দেন নাই। আমি স্বয়ং আল্লাহ কসম করে বলি, যার জন্য এত মহব্বত, এত ভালোবাসা, যার চেহারা মুবারকের এত দাম, যে যার চেহারা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, যার জবান মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। লা তুহাররিক বিহি লিসানাকা, আমি যার চোখ মুবারককে আমার কোরআনের আয়াত বানাইলাম। লা তামুদ্দান্না আইনাইকা, যার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। লা তাজআল ইয়াদাকা, অগণবিজি যার সিনা মুবারকের কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম। আলাম নাশরাহ লাকা সাদরাকা, অগণবিজি যার এত দাম। ইয়া আইয়ুহাল মুসাম্মিলু, হে কমলিওয়ালা বলে ডাক দেই, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরের লোকটার নাম বলি না। ইয়া আইয়ুহাল মুদাসসিরু, হে চাদরওয়ালা, চাদরের ভিতরের লোকটার নাম বলি না। আমি যেই নবীকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি, এই নবীকে ভুলি নাই, ভুলবো না। এই হলো আয়াতের মর্মার্থ। আবার যদি কোনোদিন সুযোগ পাই, ভবিষ্যতের দাওয়াতের কিছু রেখা দেয়,
আলহামদুলিল্লাহ যাতে ভবিষ্যতে আবার আউন যায় আমার এটাই না আনে তো সব খাইলে তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে জোরে সোরে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।